স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি রিটায়ারমেন্টে গেছেন, তিনি আবার চুপি 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 অফিস করছেন এবং 3 দিনে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আর বেনজিরের তো এখন আমি পড়াই বাদ দিয়ে দিছি, তার হাজবেন্ড দাঁড়িয়েছে, ওয়াইফ দাঁড়িয়েছে, সেখানে ইলেকশন কমিশন বলে যে 30 থেকে 35 কি 37% ভোট পড়েছে। বাংলাদেশের মতো জায়গায় সরকারি দল বলছে আমার দায়িত্ব না, পুলিশের দায়িত্ব না, সেনাবাহিনীর দায়িত্ব। তারা কি করেছে সেটা আমরা জানি না। এটা তো বলে তো পার পাওয়া যায় না, ও কোথায় গেছে আমি জানি না। এক্স্যাক্টলি আমরা একটা উদার যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে গিয়েও করতে পারলাম না, এবং এটা কিন্তু জনমনে বড় প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নটা এখন আরো বড় করে দিবে ভারতের এই নির্বাচন। কারণ এইরকম একটা শক্তিশালী প্রধানমন্ত্রী এবং শক্তিশালী পার্টি, তাকে দেখেন জনগণ কোন কাতারে নিয়ে আসছে, নিচে নামিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন নরেন্দ্র মোদীর সেই চকচকে চেহারা, সেই চকচকে চেহারা আর 1.5 লক্ষ টাকার সানগ্লাস, তারপরে এখন দেখেন দেখলে মনে হয় যেন ওনার রং বিবর্ণ হয়ে গেছে, সানগ্লাস আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, কথায় কথায় উনি মুসলিম বিরোধী কথা বলেছেন, ঘুষবাইটি, নিজের নিজের দেশের নাগরিকদেরকে বলছেন এরা বহিরাগত, এরা অনুপ্রবেশকারী, এরা মুসলিম হওয়ার জন্য, হ্যাঁ, বাচ্চা পয়দা করার মেশিন। এসব কথা একজন প্রধানমন্ত্রী তার দেশের নাগরিকদের জন্য, সে যেই ধর্মেরই হোক, এটাকে বলতে পারে? আমি তো ছোটবেলার থেকে সেই নেহেরু থেকে বুঝতে শিখেছি, যখন নেহেরুকে দেখেছি, নেহেরুর পরে অন্যদেরকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি, ইন্দিরা গান্ধীর পরের প্রধানমন্ত্রীদের দেখেছি। আমি সত্যি কথা বলতে কি, এইরকম একজন প্রধানমন্ত্রী আমি দেখিনি যিনি নিজের নাগরিকদের বিরুদ্ধে নিজেই কথা বলছেন, এবং কতগুলো কয়েন করলেন, লাভ জিহাদ, তারপরে কি ক্রিকেট জিহাদ, এইসব তো আগে কোনোদিন ভারতে শোনা যায়নি। আপনি দেখেন বলিউডের সিনেমাগুলো কি হয়ে গেছে, সেইগুলিও এখন কমিউনাল লাইনে চলে গেছে। কোনো 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 চরিত্র যদি মুসলমানদের দেখানো হয়, সেটা নিয়ে হই হই রই রই আপনার আপনার চলতে দেয় না। এইগুলো, এই এক্সট্রিমিজম কিন্তু ভারতের মতো মাল্টিকালচারাল দেশ যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি যে ভারতের যে যে ইন্টিগ্রিটি, এটার উপরে বড় ধরনের সমস্যা হবে। আমি আশা করি যে আমরা চাই আমাদের প্রতিবেশী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, উদার গণতান্ত্রিক দেশ হিসেবে থাকুক, যার বেনিফিট আমরাও পেতে পারি। আমি আমি ভারতের নির্বাচন দেখা, জনগণের তাগিদ, পলিটিশিয়ানদের এত নিপীড়নের পরেও আপনি এখন দেখেন, কেজরিওয়াল বাইরে ছিল, সে নিজেই বললো আমি এখন জেলে যাচ্ছি। ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, প্রায় ধ্বংস হয়ে গেছিল ভারতে। এখন জানি না আবার রিভাইভ করবে কিনা। আমিও মনে করি যে আমাদের দেশে দেখুন এখন কি হচ্ছে, আপনি দেখছেন একটা বড় 2টি বাহিনী তার প্রধানদেরকে নিয়ে যেইভাবে আপনার কাদা ছোড়াছড়ি হচ্ছে, এর দায়িত্ব কার? এদেরকে বসিয়েছে কারা? শুধু তাই না, মালয়েশিয়াতে ম্যান পাওয়ার পাঠানোর জায়গায় যে মাফিয়া চক্র প্রায় 20,000 কোটি টাকা নিয়ে গেছে। আজকেও একটা শুনলাম যে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি রিটায়ারমেন্টে গেছেন, তিনি আবার চুপি 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 অফিস করছেন এবং 3 দিনে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আর বেনজিরের তো এখন আমি পড়াই বাদ দিয়ে দিছি, তার কত সম্পত্তি আছে। এই সাথে আমার বলতে লজ্জা আছে যে একজন সেনাবাহিনী প্রধান, একজন সেনাবাহিনী প্রধানের মতো এত মর্যাদাপূর্ণ একটা পজিশন কিন্তু দুনিয়াতে কোথাও নেই। সব দেশেরই চিফ অফ আর্মি স্টাফ বা সেনা প্রধান অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা জায়গা। সেখানে আমি তো প্রথমে ভাবছিলাম যে সে হয়তো পলিটিক্যালি তাকে নিষেধাজ্ঞা দিয়েছে। কালকে পরশু এখানকার একটা লোকাল পেপার মানব জমিনে, ওটা পড়ার পরে আমি অর্ধেক পরে বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি আর কাল পাচ্ছিলাম না।
যে কোথায় কোন জমি, কার জমি, কি ইত্যাদি। এই যে তারপরে একজন মেম্বার পার্লামেন্ট, তিনি স্বর্ণ চোরাচালানের হোতা, বিশাল হোতা, এগুলো পেপার আসছে, তাকে নাকি মেরে টুকরা টুকরা করে ফেলছে, তার ডেড বডি পাওয়া যাচ্ছে না। এটা যদি এখন তার মাংস খোঁজার জন্য আমরা একবার ভারত যেতে দেখছি, একবার নেপাল যেতে দেখছি। এক্স্যাক্টলি। তারপরে এই ক্যাবিনেটেরই একজন প্রবীণ পলিটিশিয়ান দিলীপ বড়ুয়া, তিনি বলছেন 80% মেম্বার পার্লামেন্ট চোরাচালানের সাথে জড়িত। তিনি বলেছেন, আমি বলি। তো এইগুলো কি কিসের লক্ষণ? এগুলো লক্ষণ হচ্ছে যে সোশ্যাল ফ্র্যাকচার গুলো শুরু হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে জনগণের, আপনি দেখেন কিছুদিন আগে আমাদের ভোট এই শেষ হলো উপজেলা নির্বাচন, যেটা একটা স্থানীয় সরকার নির্বাচন, যেখানে মানুষের ইন্টারেস্ট থাকে বেশি। কারো ভাই, কারো ভাতিজা, কারো অমুক, কারো কারো হাজবেন্ড দাঁড়িয়েছে, ওয়াইফ দাঁড়িয়েছে। সেখানে ইলেকশন কমিশন বলে যে 30 থেকে 35 কি 37% ভোট পড়েছে। বাংলাদেশের মতো জায়গায় যেখানে এইসব ইলেকশনে কমপক্ষে 60-70% এদের মতো উৎসব থাকে এই ইলেকশন গুলাতে। এক্স্যাক্টলি। সেখানে যদি আপনি বলেন যে অফিসিয়ালি বলেন পার্সেন্ট, আমি কয়েক জায়গায় যেটা খোঁজ নিয়েছি, কারণ আমার তো অনেক লোক যা উপজাতি ইলেকশন করছিল, সেখানে কোথাও 10%, কোথাও 12%, কোথাও 18%, ও নর্থ বেঙ্গলে এক জায়গায় বলবে 5%। যাই হোক, যেটা বলছি যে মানুষ সম্পৃক্ততা হারিয়ে ফেলছে গভর্নেন্স প্রসেসের সাথে, এবং এটা চলতে থাকলে কিন্তু দেশের জন্য খুব ভালো না। যেটা আমরা যে ভারতের 10 বছরে দেখলাম, ভারতের মতো দেশে যেখানে পার্লামেন্ট ছিল কিন্তু অপোজিশন ছিল না, অপোজিশন বের করে দিয়েছে, সেই জায়গাতে যদি এরকম ঘুরে দাঁড়াতে পারে, আমি শিওর আমাদের পলিটিশিয়ানরাও এটা দেখছেন নিজেরা, এবং নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন যে where we have gone wrong, how many years আপনি এই চোরাগুলি পথে চলবেন, আর এই অবস্থা হবে। আজকে এদের দায়িত্ব কেউ নিতে যাচ্ছে না। সরকারি দল বলছে আমার দায়িত্ব না, আর পুলিশের দায়িত্ব নয়, সেনাবাহিনীর দায়িত্ব। তারা কি করেছে সেটা আমরা জানি না। এটা তো বলে তো পার পাওয়া যায় না, ও কোথায় গেছে আমি জানি না। আর ইমিগ্রেশন দিয়ে বাইরে হওয়া যায় না, সমস্ত কিছু ডিজিটাল হয়ে গেছে। এখন যদি আমি বলি আমি জানি না, আপনি নিজে ওখানে বসে পাসপোর্ট নিয়ে নাম্বার নিয়ে দেখতে পারেন যে গুগলে সার্চ দিলে আমি অনেক কিছু পেয়ে যাব। এইগুলো তো আপনার যা দেখাচ্ছে এর মধ্যে মানুষকে আসলে এই বোকা বানানো, এই যুগে আসলে বোকা বানানোর কোনো আপনার এক্সাম্পল তো ভারতেই আছে। এই ইলেকশনে তো আপনি দেখলেন যে মঙ্গলসূত্র নিয়ে যাবে, তোমার তোমার সোনা নিয়ে যাবে। হ্যাঁ, এরা এরা ঘুষব্যাটি, এরা অনুপ্রবেশকারী, এরা গরু খায়, এদেরকে মারো। হ্যাঁ, এরা ছেলেমেলে বেশি পয়দা করে, করতে করতে আমাদের সংখ্যা কমবে, ওদের সংখ্যা বাড়বে। নিজের দেশের মধ্যেই যদি বিভাজন তৈরি, আমাদের এখানে একই রকম। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপোজিশনের সে আছে কি পাওয়ারে নাই, কিন্তু গালাগালি সকাল থেকে শুরু হয়। যেমন ভারতে এটা শুরু হয়েছিল যে কংগ্রেস এই করছে, কংগ্রেস এই সমাজ। একজন প্রধানমন্ত্রী, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী, তিনি বলেন 1984 সালের আগে গান্ধীকে কেউ চিনত না দুনিয়ায়। গান্ধীকে চিনেছে যখন রিচার্ড অ্যাটনবরো গান্ধীর উপরে ছবি বানিয়েছে। নেহেরুকে ডাউন করা হচ্ছে, গান্ধীর জায়গায় নাথুরাম গডসেকে বসানো হচ্ছে। এগুলো তো মানুষ গ্রহণ করতে পারে না, কতদিন করবে?